নমস্কার সবাইকে, আমার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে ভিডিওটা স্টার্ট করছি। দেখুন, ট্রেনের মধ্যে লোকাল ট্রেনে একটা জার্নি আমরা একটা সবাই ফ্যামিলি ট্যুর করেছিলাম, তো সেখান থেকেই ভিডিওটা স্টার্ট করছি। এটা ছিল বর্ধমান লোকাল, যেটা সকাল 10:15-তে দমদমে আসে। তো সেখান থেকেই আমরা সবাই ট্রেনটা ধরেছিলাম। তো সেটা 10:40-এ পৌঁছায় সোদপুরে। তো সোদপুর থেকে আমার মাসি উঠেছিল, ছোটো মাসি, যেহেতু সোদপুরে থাকে। তো আমরা সকালে সবাই 10টার মধ্যেই না, আমরা 10:45-টার মধ্যে সবাই উপস্থিত হয়ে গেছিলাম। তো সেখান থেকে ট্রেনে দেখুন এরকম সুন্দর একটা দৃশ্য, জলের কত কুয়াশা, কি সুন্দর লাগছে, অপূর্ব একটা দৃশ্য। তো সেটার একটা সুন্দর ভিডিও করতে পেরেছি। তো জানতাম না অ্যাকচুয়ালি আমরা এই মানে লাইনটায় আমরা কোনোদিন এতটা ডিস্টেন্সে আসিনি। আর আমরা বাচ্চাদের জন্য ওই যে আমার হাজব্যান্ড ব্যাগে থেকে সব ড্রাই খাবার নেওয়া হয়েছিল, তো সবাইকে দিচ্ছিল। এটা আমার বোন আর মা কথা বলছে, আর ওইদিকে ছোটো মাসি বসে আছে। তো আমরা সবাই সিট পেয়ে গেছিলাম। এটা আমার দাদা। কত রকম ট্রেনে হকার ওঠে না, কোনো অসুবিধাই মানুষের হয় না। তো আমরা সবাই খাওয়া দাওয়া করতে করতে বিভিন্ন খাওয়া দাওয়া নিয়ে গেছিলাম, সব রকম মানে করতে করতে গল্প করতে করতে কখন পৌঁছে গেছি। তো স্টেশনটা হচ্ছে আদি সপ্তগ্রাম। এটা হচ্ছে ব্যান্ডেলের আগে না পরের স্টেশন আমি ঠিক বলতে পারবো না, তবে আগে পরে একটা হবে। তো আমরা, হ্যাঁ, পরের স্টেশন মনে হয়। তো আমরা সবাই নেমে গেছি, খুব ভালো লাগছে। তো আমরা ফার্স্ট টাইম সেহেতু ভেবেছিলাম অনেকটা দূর হয়ে যাবে। তো সেই উদ্দেশ্যে আমি অনেকটাই খাবার নিয়ে গেছিলাম, ঘর থেকেই বানিয়ে খাবার নিয়েছিলাম, বাচ্চারা যেহেতু আছে, আমার বোনও নিচে, সবাই কিছু না কিছু করে নেওয়া হয়েছে। তো স্টেশন থেকে জাস্ট আমরা ওই ডান দিকটায় আর কি এগিয়ে যাচ্ছি। দেখুন আমি তো ডান দিকটা পার হতেই টোটোতে বসে গেছি। টোটোর ভাড়াও খুবই সামান্য, এত ভালো লেগেছে আমাদের, মানে জাস্ট ভুলতে পারবো না। তো টোটো করে আমরা পৌঁছে যাবো আমাদের, অ্যাকচুয়ালি এটা আমার মামার শ্বশুরবাড়ি, মানে আমার ছোটো মামির বাপের বাড়ি। তো যেহেতু একটু গ্রাম দিকে, তো আমাদের তো এসব ভালোই লাগবে শহরের লোকদের। তো খুব একটা মানে সুন্দর, মানে মেমোরি আমাদের কাছে স্মৃতি হয়ে থাকবে সব সময়। তো জাস্ট মানে কি বলবো, এত কম দূরত্বের মধ্যেও এতগুলো আমি পুকুর দেখলাম, মানে 4টে। টোটো ভাড়া 10 টাকা করে নিয়েছে, 4টে পুকুর আমি জাস্ট পেয়ে গেলাম। আর এত জার্নি করে আসলাম, মানে আমরা স্টে করেছিলাম একদিন। তো ব্যান্ডেলেও গেছিলাম, তো ব্যান্ডেলের ব্লগটাও আসবে, ব্যান্ডেল চার্চের। একটুকু ডাস্ট নেই, বিশ্বাস করুন আপনারা, একটুকু ডাস্ট নেই। মানে আমরা জাস্ট অবাক হয়ে গেছি। এখানে আমরা ঘর থেকে জাস্ট বেরোলেই ডাস্টের জন্য মানে কোথাও যেন আর যেতে ইচ্ছা করে না। তো জাস্ট সবাই চলে এসেছি। তো আমরা 3টে টোটো নিয়েছিলাম, 3টে টোটোর মধ্যে সবাই হয়েছে। তো কতজন গেছিলাম, মোটামুটি 16-17 জন আমরা গেছিলাম এখান থেকে। তো জাস্ট এসেই দেখো বাচ্চারা কি সুন্দর রাস্তার মধ্যে খেলছে। এই যে আমার মামার ছেলে, এটা অপোজিটের একটা বাড়ি। তো এই যে বাচ্চারা সবাই, মামার ছেলে আছে, এই যে আমার ছেলে ব্লু কালারের টি শার্ট পরে। আর দেখুন গাছের মধ্যে কি সুন্দর একটা প্রতিবেশীর, কি অপূর্ব লাগছে, কত বড় একটা চাল কুমড়ো, ওই কি বেশ পাকাবার জন্য না কিসের জন্য ওনারা রেখেছেন। আবার একটা পুকুর একদম মামির বাড়ির সাথে, মামির বাড়ির পিছনে। এটা হচ্ছে ধুতরা ফুলের ফলটা, যেটা আমরা পুজোতে দিই শিবকে। তো কি সুন্দর, মানে বাড়ির সামনেই কত সুন্দর কাঁচা লঙ্কার গাছ, কত লঙ্কা হয়ে আছে, বেগুন গাছ, মানে আমাদের কাছে একদম মানে সত্যি খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। তো এত গাছ, এত সবুজ গ্রিন, ব্যাপারের জন্য কোনো রকম ধুলো নেই, কি পরিষ্কার, কত সুন্দর। মানে আমাদের কোনো ওষুধপত্র খেতে হয়নি, এত খাওয়ার হজম হয়েছে। এটা বাড়ির একটি মন্দির, মামিদের বাড়ির মনসা মন্দির। দেখুন বাচ্চারা আসতে না আসতেই কত সুন্দর খেলতে শুরু করেছে। হলুদ জামা পরাটা ওটা আমার বোনের ছেলে। আর এই যে মামিদের বাড়ির মধ্যে বেগুনগুলো জাস্ট হয়ে গেছে, একদম রেডি, কি সুন্দর। আরও ছোট ছোট বিভিন্ন চারা। আর এই যে বাড়িটা দেখছেন, তো এইটাই মামি বাড়িটা করেছে। একতলার মধ্যে এত সুন্দর পরিপাটি গুছানো সুন্দর বাড়ি।
এটা ওপরে উঠে যাওয়ার সিঁড়িটা, মানে ছাদের জন্য। তো আপাতত এখন ছাদটা রেডি আছে, কোনো রুম নেই, একটাই রুম। এই দেখুন কত বড় বাড়ির রুম, যেহেতু একদম স্কোয়ারের মধ্যে। তো মামি নতুন পর্দা লাগাচ্ছে, একদম নতুন বাড়ি। তো এই যে আমার মা দাঁড়িয়েছে, এটা মামির মা। তো উনি এখন জাস্ট কিছুদিন হলো আমাদের মধ্যে থেকে মানে চলে গেছেন। তো ওনাকে হারিয়েছি আমরা, এখনও মানে 6 মাস মতন হয়েছেন আর কি। তো যাই হোক, কত সুন্দর লাগছে দেখুন রুমটা, একদম স্কোয়ারের মধ্যে এত বড় একটাই রুম করেছে, সেই জন্য খুবই ভালো লাগছে। তো যাই হোক, এবার আমরা চলে এসেছি ছাদে। তো দুপুরের মেনু ছিল এরকম মাছ, রুই মাছ না কাতলা মাছ হবে, তো সেটা হয়েছিল আলু দিয়ে, আর বাঁধাকপি আর মাছের মাথা হয়েছিল, ডাল হয়েছিল, বেগুনি হয়েছিল, আর সকালের জলখাবারে ছিল লুচি আর তরকারি। তো এখানে ডাল দেখুন অলরেডি হচ্ছে, বাঁধাকপিটাও দেখছি সেদ্ধ করে রাখা, আর কি সুন্দর এই যে আলু, মাছের আলুও ভেজে রাখা হয়ে গেছে, বাঁধাকপির আলু, আর এখানে বেসনটাকে কি সুন্দর ফেটিয়ে রেডি করছে। এটা যে বেগুনিটা এত সুন্দর হয়েছিল। তো আমরা সবাই খাওয়া দাওয়া অলরেডি শুরু করে দিয়েছি। অ্যাকচুয়ালি আমাদের পৌঁছাতে পৌঁছাতে 12:30 পৌনে 1 হয়ে গেছে। তো দুপুরে রান্নাটাও শুরু করে দিয়েছিল, সকালে জল খাবারটা তৈরি করে, মানে দুপুরের খাওয়াটাও রান্না শুরু করে দিয়েছিল। একটাই ওভেন যেহেতু ছিল। তো খুব সুন্দর একটা স্মৃতি। ভিডিওটা একটা লাইক করে দেবেন।